Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি অনেক অনেক বেশি স্পেশাল কারণ আজকের এই ব্লগটি হচ্ছে আশার বিয়ে। So guys, দেখতে দেখতে এই ফাইনালি এবার শীতে আমরা একটা বিয়ের দাওয়াত অবশেষে পেয়ে গেলাম। তারপর অনেক বছর পর আমাদের ফ্যামিলিতে বিয়ে হইতেছে, এটা অনেক বড় ব্যাপার। তো অনেক বেশি ভালো লাগতেছে। তো তোর কেমন লাগতেছে ফাইনালি আশার বিয়ে হচ্ছে? আমি অনেক খুশি, আর হচ্ছে আমার সিরিয়ালে চলে আসতেছে, আমি আরো বেশি খুশি। তো ঋতুরও খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে না, না? আমি আরো পরে, দেরি আছে 10 বছর পর। 10 বছর মানে খুব শীঘ্রই তোর কাছে? হ্যাঁ, কারণ আমি আরো দেখবো না, দুনিয়া দেখবো না, ফিউচার আমার আরো দেখতে হবে, তারপর বিয়ে। তুমি কি তোমার জামাইয়ের সাথে দেখতে পারবা না? না, জামাইয়ের সাথে পরে, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। ওকে, বুঝলাম না তোমার কি হলো? আরে মানে খুশি, বুঝতেছো না তুমি? বিয়ে তো আসার, তুমি কেন নাচতেছো? আরে সামনে আমাদেরও বিয়ে, তুই কি ভুলে গেছো আমাদের বিয়ের প্রোগ্রাম? আমরা তো অলরেডি বিয়ে করেই ফেলছি। করে ফেলছি তো কি হইছে, আরেকবার করব। আরেকবার না, আসলে আমাদের অনুষ্ঠান করা হয়নি, তো ভেরি সুন আমরা অনুষ্ঠান করব না। ওইটাই করব, ওইটাই মেইন বিয়ে গাইস। আমাদের বিয়েতে কিছুই হয়নি, কিচ্ছু না, আমি অনেক কষ্ট তো লাগে। আজকে আসার বিয়েতে আমরা অনেক এনজয় করব, তার পাশাপাশি ব্লগ করব, আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আর রাকিব একটা কাপল ডান্স দিব, এটা বলো। না, এই নাচানাচির দিব মধ্যে আমি দিব নেই। গাইস, দিব, একটু ওয়েট করো। No. দিব গাইস, জীবন কিন্তু অনেক বেশি আপসেট, কারণ জীবনের বোন জীবনকে রেখে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। না কেন তুই আপসেট না? না, আমারও অনেক ভালো লাগতেছে। তোর উল্টারও ভালো লাগতেছে কেন? কিন্তু কেন? কারণ আপু চলে গেলে আপুর একটা রুম আমার হয়ে যাবে। আল্লাহ গাইস, ওর আপুর রুম দখল করার জন্য আপুকে বিদায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, ছি ছি ছি। গাইস, আজকে আমাদের আশামনির গায়ের রোদ, কিন্তু আশামনি কোথায়? আশা খামনি নিচে, ওকে নিয়ে আসতে হবে। চলো বউকে নিয়ে আসি, চলো। সো গাইস, আমরা চলে আসছি আশা খামনিকে নিতে। ইয়ে, আমি তো অনেক বেশি এক্সাইটেড। কই বউ কোথায়? এই তো বউকে নিয়ে আসতেছি। বিয়ে 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 বিয়ে। গাইস, আমাদের আশামনি চলে আসছে, দেখতে পাচ্ছেন আশামনিকে আজকে কত বেশি সুন্দর লাগতেছে। তো বল তোর কেমন লাগছে? আর মাত্র 2 দিন পর তোর বিয়ে। আচ্ছা, তোমার কেমন লাগছিল যখন তোমার বিয়ে ছিল? আরে কষ্টের কথা কি বলবো, আমি কোনো ফিলিংসই পাই নাই। কষ্ট? কিসের কষ্ট? কারণ আমার তো এত সুন্দর করে বিয়ে হয় না, এর জন্য কষ্ট। বিয়ে তো বিয়ে, মানে অনুষ্ঠান হোক বা এমনি হোক। বাট বুঝলাম না, তুমি কি বললা? কি বললাম? তোমার কোনো ফিলিংস ছিল না? মানে তুমি এত সুন্দর একটা বউ পাইছো আমার মতো, তোমার কোনো ফিলিংস ছিল না? তুমি আমাকে পাইতে যেতেছো। আমার বিয়ের দিন মনে হয় না যে আমার বিয়ে হচ্ছে। এই কষ্টে তো আমার মাথা করতেছে। থাক, কি কষ্ট গাইস, আপনারা তাড়াতাড়ি কমেন্ট করেন যে আমাদের বিয়ের অনুষ্ঠান কবে দেখতে চান, তাই তাড়াতাড়ি করে ফেলবো। তো এখন আমি আশামনিকে গায়ের হলুদ দিব। দাও। আশাকে আজকে ফার্স্টে গায়ের হলুদ আমি দিব। শুনো গাইস দেখেন আশামনির মুখটা কত সুন্দর, এই মুখে না আমি না, মুখে দিও না। একটু দিব, না, একটু ছবি তুলি না এখন। আর একটু দিব একটু। আচ্ছা বলেন আপনার কেমন লাগতেছে, এই যে আমার এত সুন্দর একটা, এত ভালো একটা ভাগ্নি পাইছেন বউ হিসাবে, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, তার অনেক বেশি ভালো লাগতেছে। তালি দাও, তালি দে। নাও আশা, একটু মিষ্টি খাও। আপনি একটু খান, একটু বেশি করেই খান। হ্যাঁ, আমি এই যে মামি শাশুড়িও চলে আসছি, আমিও একটু হলুদ দিই গাইজ। আমি জীবনও মানে এরকম হলুদ দেই না, ফার্স্ট টাইম দিয়ে দিতেছি। আরে আপনাকে ফার্স্ট, আপনার কেমন লাগছে এরকম ফার্স্ট হলুদ দিলেন, অনুভূতি কি? অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমাকে আগে হলুদ দিতে দিত না, বলতো যে মানে যাদের বিয়ে হয়নি তাদের হলুদ ধরা নিষেধ, তো এই জন্য দিতে দিত না। বাট এখন আমার বিয়ে হয়ে গেছে, তো এখন একটু মিষ্টিও খাওয়াই দিই। দেন তাদের মিষ্টি খাওয়াই দেন। খাওয়াইতে হবে, তা কি দিছে আর করবেন? খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। নেন, বুঝতেছি না। নাও তো আছে, তুমি খাও। তুমিও দিদি খাওয়ার জন্য রেডি, ভাই বুঝতেছি না কাকে আরে খাওয়াবো। খাওয়াইলে খাও, না খাওয়াইলে যাও। এই শুনো, মিষ্টি খাইলে হবে না, ওদের বকশিসও দিতে হবে। এই নাও বকশিস দাও, দাও বকশিস দাও। বকশিস না দিয়ে যাবা না। আমারটা আমার হাজবেন্ড। কেন? তোমারটা তুমি দিবা। আমি ম্যারিড, আমার হাজবেন্ড মানে আছে, মানে আমার দায়িত্ব ম্যারিড পালন আনম্যারিড করবে। সাবজেক্ট পড়ে কি আসে, কি বলে? এটা কি? এটা তো ঠিক না আমি মামি। তোমার মামাকে দিয়ে রাখছিলাম, এই যে দেখো দুজন না, 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 ফাঁকি মারছে। না, এটা তো ঠিক না না না, এই যে দিয়ে দিছে। না না, দিতেই হবে। আসো আসো। Guys, আমি বুঝি না, এত টাকা বিয়ে করলে যে এত টাকা ইনকাম করা যায়। যাই হোক, সমস্যা নেই, ইন ফিউচার আমিও কামাবো বিয়ে দিয়ে না, অন্য কিছু দিয়ে। তুই কি টাকার জন্য বিয়ে করতে চাইতেছস? না, আমি করবো না, বললামই তো, আমিও হলুদ দিব এখন, কিন্তু আমি টাকা দিতে পারবো না, সরি, আমার বিয়ে হয়নি, কারণ আপুর মতন আমার বেনিফিট নাই। গাইস, আমার আজকে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমার আগে যে সিরিয়াল ছিল তার বিয়ে শেষ, এখন আমার পালা। আমি বলতেছি না এখন আমাকে বিয়ে দিয়ে দাও, তোমরা চল দিতে পারো, বাসায় যদি আম্মা আব্বুর সাথে কথা না বলো। না না, তুমি তো ইনডাইরেক্টলি বলতেছে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। আরে কি বলতাছে এগুলা?
আমি কিছু বলি না, আশা বলতেছে আমার বিয়ে দিয়ে দিবে। আমি বলি নাই, ওই বলতেছে আমি তো শুনলাম তোমারে, তুমি কি বললা এটা? আমি কিছু বলি না, আজকে না কালকে তো বিয়ে দিবে আমাকে, এখন আজকে আশা করি বিয়ে দিবে। পরে এখন না। নাও তোমাদের বিয়ের শুভকামনা। ও থ্যাংক ইউ। তোমারটা দাও। না আমারটা দিব না আমি। দাও না, আমি পরে দিতে আসছি। না আমারটা দিব না আমি। গাইজ এখানে মানে দর কষাকষি চলছে, কে দিবে না। কি দিদি কত টাকা? কতগুলো টাকা? এত টাকা তো আমি জীবনে দেখি নাই ভাই। সব দিব না আমি। আল্লাহ রে, এই শুনো, বুঝলাম না এত টাকা দেয়। হ্যাঁ 500 টাকা তার মানে কি ভাই? ভাই বিয়ে করলে তো লাভ আছে, অনেক টাকা পাওয়া যায়। তাড়াতাড়ি আমাদের বিয়ের অনুষ্ঠানটা করে ফেলি, দেরি না করি। এই ভাই আপনি কি আমার বিয়ের অনুষ্ঠান খাইবেন? হ্যাঁ, অবশ্যই। তাহলে এই টাকা দিয়ে আমার দেন। হ্যাঁ। আগে খায়ালি তারপর। আগে দিয়ে দেন অ্যাডভান্স। আগে খায়ালি। আমি অনেক সুন্দর করে অনুষ্ঠান করব যদি এই টাকাটি দেন। না খায়ালি তারপরে। আপনি স্পেশাল ট্রিটমেন্ট পাবেন। শুধু আমি দেব না। ট্রিটমেন্ট দিবা? হ্যাঁ মানে স্পেশাল, মানে ওনার জন্য আমি 2-3টা শোনো, গেস্ট রেখে দিব। শুধু আমি দেব না, তোমার ফ্রেন্ডও দিব তোমারে। গাইস টিপস। থাক থাক আমরা তাড়াতাড়ি বিয়েতে বিয়েটা নিব, করেই ফেলি। বিয়েতে বিয়েতে নিব জান। ডে 2 কালকে আমরা সবাই অনেক বেশি এনজয় করছি, তাই ওইভাবে আর ব্লগ করা হয় নাই। সো আজকে আমরা আবার এনজয় করব। আজকে আমরা গোসল করাবো এখন হলুদ দিয়ে, তারপর আমরা রং খেলবো। ইয়ে গাইস আজকে ঋতুর এই সুন্দর চেহারাটা যে কি হবে। তোমারটা তো বাজবে না। প্লিজ আমাকে দিও না, তোমরা তো মেকআপ না, করবে, তোমরা দিও না, আমাকে দিও না, সবাই, please। সবাইকে সবাই, দেওয়া হবে, সবাই চলো, সবার চলো। সমান অধিকার। এটা আমি মানি না। তো গাইস আমাদের মধ্যে বউ চলে আসছে, সো বউকে এখন আমরা স্টেজে নিয়ে যাব। সো অনেক মজা করে নিয়ে যাবো গাইস, বলো। হ্যাঁ বউয়ের ভাই কুলে করে নিয়ে যাবে বউকে। তোমরা কোন বিপদে ফালাইছো আমাকে তাড়াতাড়ি বাবা? নে। উঠাও, দাদা, ভাই, আমি- শেষ করতে আমি দিতে এটা হবে। বিশ্বাস করি জয়ের অনেক শক্তি আছে, সেটা চলো 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 জয় গাইস এখন হচ্ছে আসলে আসল হলুদ। কালকে আমরা যেটা করছি এটা টোটালি ভুয়া, বাট এখন হচ্ছে ওকে হলুদ দিয়ে আমরা গোসল করাই দিব। ইয়ে সো গাইস আমরা এখন চলে আসছি আমাদের রং নিয়ে। সো এখন আমরা রং নিয়ে সবাই খেলবো, বাট খেলার আগে সবার চেহারাটা একটু দেখে নেন। এই যে guys, এই যে দেখেন কত সুন্দর সুন্দর চেহারা। একটু পর গাইস দেখবেন এক একজনের চেহারা পুরো ভয়ঙ্কর হয়ে যাবে। আর শুনো, সবাই যে সিরিয়ালে দাঁড়ায় আছে সেটাকে দেখাবে। গাইস শুনেন, আজকে শুধুমাত্র আমরা খেলতেছি না, আজকে আমাদের সাথে খেলবে ফুল ফ্যামিলি। সবাই চলে আসো। গাইস আল্লাহ জানে আজকে কি হয়। ভাই যাই করো আমাকে দিও না প্লিজ। আগে ধরতে চাইছে যে এইটা হবে। শুনো, শুনো, আগে শুনো। ধরতে চাই, আগে ধরতে চাই বাইরে দাও। এই তো ভেরি গুড। এলো রে হলুদ, এলো রে হলুদ। আল্লাহ ঠিক আছে। চোখ কানা হয়ে গেছে আমার। আরে ঠিক আজ করলো। মা বাবা চোখ কানা করে দিছে। তোমার আসমা বুঝিছে, এখন আমি ওনার কি করি চলো দেখো। দাঁড়াও, এই ধরছি, দাও 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 দাও, চোখ কান্না করে দাও দাও। আচ্ছা এই ঋতু নাচতেছে, ঋতুরে আর কিছু হয় নাই। ঋতুরে দাও, ঋতুরে দাও। মাটি থেকে উঠে গেছে, ঋতুরে দিমু এখন। দাও দাও দাও। কি রে ভাই, আমি তো দিতে পারতেছি না। দে 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 ঋতু সবারে ভিজা দে। কই রং কই, রং রং ল। সি ঋতুর মাটি যা বইরা গেছে। মাটি দিছে। মাটি ওই যে ফ্লোরের থেকে আর উঠাইছে। না 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 এটা তো তুমি দিছিলা। হ্যাঁ আপু আমারে সবার আগে ধরছিল। আচ্ছা ভাই, আমি কিন্তু ধরলে ছাড়ুম না। তুমি আমার বউকে কানা করে দিয়েছো, এখন প্রতিশোধ দিব আমি। প্রতিশোধ।
আমার বিজয়কে ওয়াও তোমার লুকটা অনেক সুন্দর হয়েছে দেখো সে চিজ বন্ধ করো চোখ বন্ধ দাঁড়া ঋতুকে দাও দিতে হবে ঋতু আরে গলায় ফাঁস লেগে রয়েছে আরে খুল দাঁড়াও ঋতুকে এখন অনেক সুন্দর লাগতেছে গাইস রং খেলে আসলাম রং খেলে একজন অবস্থা একদম পুরো খারাপ বিশেষ করে ওর অবস্থা দেখেন কি অবস্থা গাইস সবাই আমাকে নিয়ে মাটিতে এরকম এরকম ও ড্রেসটা দেখেন কি অবস্থা হয়েছে কিন্তু ও আমাকে সেভ করে নাই এটা হচ্ছে অনেক কষ্টের ব্যাপার কিভাবে সেভ করবো এতগুলো মেয়ে তোমার দর্শনের মধ্যে আমি তোমাকে কিভাবে বাঁচাবো বলো পারতো তো সব তো তোমার বোন নাই ছিল তোমার কেমন লাগছে রং খেলে বলো সো গাইস এখন আমরা তাতে ফ্রেশ হবো কারণ অবস্থা প্রচুর খারাপ তো ফ্রেশ হয়ে দেন আমরা আমাদের ইভেন্ট আবার কন্টিনিউ করবো চলো আপনার চলো সাথে দেখা হবে কালকে না আজকেই আমি একটু পরে তোমাদের একটা জিনিস দিব একটা সারপ্রাইজ দিবা হ্যাঁ সারপ্রাইজ ওকে সো গাইস আজকে আমরা অনেক মজা দুষ্টামি করলাম সো এখন হচ্ছে মেহেদি দেওয়ার পালা আমি আসলে মেহেদি দিতে চাই না বাট ও অনেক মন খারাপ করতেছে দেখতে পাচ্ছেন তার এখন মুখে কতটা হাসি ফুটে আসছে অনেক হাসি কারণ আমি অনেক হ্যাপি আপনারা তো বুঝতেই পারতেছেন আমি কেন এত বেশি হ্যাপি যে যাই হোক শোনো আমি একা কেন দিব ওদেরকেও নিয়ে আসি ওরা নাহলে অনেক কষ্ট পাবে চলো কথাটা কিন্তু খারাপ বলো না আর আর তুমি জানো ওরা কি করছে সবাই তোমাকে ছাড়া হাতে মেহেদি দিয়ে ফেলছে বাট দেখো আমি কিচ্ছুই দেইনি এখনো তোমার জন্য রেখে দিছি তো তোমার কি ওদের কি উচিত না একটা কোনো শায়েস্তা করা গাইস এই সুযোগটা তো ঈদ ছাড়া পাবো না তো এই সুযোগটা তো মিস করা যাবে না এখন ওদের এনে মেহেদি দিব বাট আগে তোমাকে দেই চলো আচ্ছা আমাকে তো আগে দিবা চলো আগে ওদেরকেও নিয়ে আসি আচ্ছা মিলেমিশে কাজ করা আর হবে যারা হচ্ছে গিয়ে মানে তোমাকে ছাড়া দিয়ে ফেলছে তাদেরকে তো আগে দেওয়া উচিত চলো ওদের নিয়ে চলো আসি। ওদেরকে আগে নিয়ে আসি আরে একটা সারপ্রাইজ আছে আয় কি surprise? অনেক বড় সারপ্রাইজ আসো বসো 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 চলো যাবেন বসেন বসো। বসছি এই যে দেখো এই সেই আমি বান্দা। মেহেন্দি দিতেছিলাম কিন্তু আমার টাইনা নিয়ে আসছে কি সুন্দর করে মেহেদি দিচ্ছিল সে আমার এখনো দেওয়াই হয় না তার আগে নিয়ে আসছে হ্যাঁ আমারও আমি দিব শোনো, আরে কাজ তোমাদের দিব। কপালটা অনেক ভালো তোমরা এখনো মেহেদি দাও না কারণ আজকে আমি মেহেদি মেহেদি artist এরকম করে। ভাই আমার হাজবেন্ড হচ্ছে বেস্ট হেনা আর্টিস্ট তোমরা কার থেকে দিতে চাও আচ্ছা, ওই আগে আচ্ছা, সবার আচ্ছা, ঘরে। আচ্ছা, সবার আচ্ছা, ঘরে। আচ্ছা, 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 সবার ঘরে। লেখো, I love you, রাকিব। দাঁড়াও তোমার একটু পরে দিই ভাইবা চিন্তা দিই ভালোটা দিই মুখ থেকে বুঝো না আগে আপনাকে দিতে হবে, আগে আপনাকে দিতে হবে, আগে আপনাকে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা শুন আমি কই তুমি আমার আগে দিলা পরে জিতের ভাইগা যায় না 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 না, না ভাগবো না ভাগবো না ধরতে পারবো না চলো চলো আগে আগে, আগে, আগে। আগে ঋতু। আচ্ছা আপু আপু হ্যাঁ? না না এই দিন আমি ধরছি আগে আচ্ছা wait. আচ্ছা অবু দশ না অবু দশ পর বাদ দে কোন সাহসে এই মেহেদিটা দিল আমি দিতে মানা করছিলাম এটা কোনো মেহেদি হইলো সিসি এত বাজে আর মান সম্মান সব ডুবাই দিছে একদম এই তো এই দেখো এই লেগে দুটো কাপড় পরে গেছে কাপড় পরে গেছে আমি আট করে দিতেছি সুন্দর করে হ্যাঁ হ্যাঁ দাও লেখো, হ্যাঁ লেখো, সুন্দর করে দিতে থাকো তুই বাগসকে আমি দিতে তো ওই যাইতে দাও যাবে না আমি একা কেন বসবো গাইস আমি এখানে অনেক সুন্দর একটা ডিজাইন করে দিব এই ডিজাইনটা বাংলাদেশের আগে কেউ করতে পারেনি ফর দ্য ফার্স্ট টাইম আমি করতেছি আমি দুইজনকে ধরছি ঠিক আছে বাংলাদেশের মানচিত্র কি মানচিত্র Wow, অসাধারণ অসাধারণ। এটা কি ডালা ডালা, এটা- মান্ডালা এটা ফ্লাওয়ার এটা হচ্ছে গোলাপ ফুল গোলাপ গো দেখছো ও আমার আর্টটা বুঝছে তোমরা কেউ গোলাপ ফুল লাগতেছে তোমরা একসাথে থাকো তো তাই তোমরা না শোনো ওনাকে আমি শাস্তি দিলাম এর চেয়ে বেশি আর মেহেদি দিব না কারণ সে আগে দিছে তুমি বাদ যাও থ্যাংক ইউ শোনো শাস্তিটা কিন্তু কম হয়ে গেছে যাই হোক না, না, উচিত। এবার ঋতুকে দিব বেশি শাস্তি দাও উচিত দাও, দাও। আমি না ঋতু না, না, না। নে আগেই দে আমি
ধরছি দুইটারই ধরছি ভাইয়া সুন্দর করে দিয়েন। ওর ফেস আর ওর হাত সব তো লাল লাল গেল গাইস আমি আল্লাহ দিছি গন্ধ এখন করতে পারি ভাই এত আসলাম ঋতুর থেকে আসতেছে আমি তোর থেকে আমি গোসল করছি যাইছি আরে এত কথা বাদ দিয়ে এখন মেহেন্দি দাও তো শোনো বুঝতেছি না। ওর তো বিয়ে হয় না আমি ওকে বিয়ে হওয়ার ব্যবস্থা করে দিচ্ছি শুনো শুনো ওদের তো দুজনের বিয়ে হয় নাই একটা কাজ করো ওদের দুজনকে লিখে দাও জামাই চাই কালকে বিয়ে তো অনেক ছেলেরা আসবে তখন কেউ না বিয়ে হয়ে দেখ যাবে। শোনো ঋতু তো ছোট ওকে কি বিয়ে দিয়ে না দিই দুইটাই লেখো জামাই চাই দুইজনে জামাই চাই লেখো দাঁড়া। না না বাটারফ্লাই অ্যাড করে দেন জামাই চাই এই যে- চাই না জামাই চাই লেখো এই যে বলবে। ভাই দেখেন আমার কোনো দোষ নেই এটা লাগছে জামাই হ্যাঁ আচ্ছা ঋতুর চাই লেখো দাঁড়াও এ দেখো না এটা কি অ্যাড করতেছেন জামাই এদিকে চাই, দেখো। চাই। না তোর জামাই নাম লিখে দিই আমার জামাইয়ের নাম কি? তাহলে তো এটা জামাইলে হজে ছিল না চাইলে হজে না দাঁড়া পুরো নাম লিখি এবার আমার নাম লিখে দিই দাঁড়া দেখ দেখ কিছু লাগাই দিয়ে এই আল্লাহ ঋতু বাগলো দাঁড়া তোর কারণে ঋতু বাগছে আমি কি করছি তুই আল্লাহ আমার আটে তুই দাম দিলি না না তুমি আগে লেখো তুমি এটা কি লিখছো আর কেন লিখছো ওর হাতে আর দিয়ে কি এই একটাই ছিল নাম তোমার নাকি মনে এই তোমার মনে ছিল তোর সাথে কিন্তু আচ্ছা আমার আমার হাজবেন্ডের নাম তো আর দিয়ে নাও হইতে না পারে তোর সাথে আর আমার হাইট মিলে তুই কিন্তু অন্য ছেলেও পাবি না बेटा मन में लड्डू फूटा আবার দরকার নাই ছি কি বলে এগুলা আমার বোনের সংসার আমি নষ্ট করবো নষ্ট করবি কেন একসাথে থাকবি না 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 দরকার নাই ছি গাইস আমি শুধু ওকে মারতে পারতাছি না আমি ক্যামেরার বাইরে আজ করছি কি করব আমার মন যেতেছে এই মেহেদি গুলো রাকিবের মুখে লাগাই দেই এই ঋতুরে নিয়ে তাড়াতাড়ি যা আচ্ছা ঠিক আছে wait। অনেক কষ্ট করছি কি ভাই তুমি বলে আমি পেরে গেলাম বুঝলাম না ভাই আবার যেতে পারে আচ্ছা দিতেছে আমি দিতে এই মাস্টার গাইস অনেক পিছলা যে কোনো সময় আমাদের দিকে আসবে। আমি বুঝি না সবসময় তোমাকে এভাবে কেন আনতে হয় তুমি সুন্দর করে আসবা আমি কি করবো আমি দিতে চাচ্ছি না আমি না দিতে চাইতেছে কিন্তু না 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 ওর নিতে হবে বুঝতে পারছি মান্ডালা দেবো মান্ডালা আবার কি? কোনো টাকা পয়সা লাগবে না এই যে মান্ডালা দিয়ে দাও বাজে হইছে কি একদম এসব বাজে ডিজাইন আমরা দেই না দাও, সুন্দর। এটা দাও সুন্দর করে দাও সুন্দর করে দিচ্ছি দেখো তোমার মেহেদি অনেক সুন্দর হবে এই দাও দেখি কেমনে দেওয়া কি যায় লাগতাছে বুঝতাছি না তো কিছু ময়ূর রাখতেছি ময়ূর ও ময়ূর এটি মনে হচ্ছে বেশি হাস লাগতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হাস লাগতেছে এটা ময়ূর আর এটি পাখি এখন আবার হাসে ও মাই এটা কি রবেন নবাজের পাখিটা আট করছিল এই পাখিটা গাইস দেখেন ঋতুকে কত সুন্দর একটা ময়ূর রেখে দিছি এটা কোনো মেহেদি আর্টিস্ট পারবে না 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 ঠিক আছে। না একটাই সুন্দর তো আরেকটা রেখে দে, আরেকটা রেখে দে। না আরেকটা লাস্ট লাস্ট এটাতে এটাতে এটা হচ্ছে ঋতুর ফিউচার জামাই আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ যা রাখমু গাইস ঋতুর জামাই গরু কেমন হয়েছে দাদা? গরু ঠিক আছে দেখে ঋতুর জামাই গরু আচ্ছা আমাকে ভাই গরু তোমরা যদি কয়া খুশি থাকো তাহলে আমিও খুশি বুঝতেছি না তুমি আমাকে দিচ্ছ না কেন দাও 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 হয়েছে হয়েছে তোমার এবার তোমাকে দিব হ্যাঁ দাও আমরা চাই সুন্দর একটা ডিজাইন করে দিবে শোনো ইয়া ওই যে ওইটা আট করে দাও ওটা কোনটা ওই যে আরে বাবু কাট করে দাও বাবু এরা যদি খালি পচা হইছে না তারপরে দেখো তোমার আমি তাহলে তো আমাদের সাথেই হবে গাইস আমি Cheating হবে। আমি একটা বাবু আঁকতেছি হ্যাঁ বাবু আট করতেছে এটা কি ছেলে না মেয়ে ছেলে এ আঁকছি এটা কোন দিক দিয়ে ছেলে আচ্ছা, ভাই এটা কেমনে বুঝবো ছেলে নামে ওই তোরা যে পেছনে সত্যি তুমি কি ভাই বুঝলে আমার মনের কথা এটা আমি ভাবতেছিলাম যে বাবু তো টয়লেট দিয়ে মানে আটকানো তোমাদের দুজনকে না বুঝলে কে বুঝবে একসাথেই থাকে আর টেকে দিই ঠিক আছে এখানে কি আট করতেছো এখানে তোমার মনের কথা আঁকতেছি এই যে এটা তোমার মনের কথা ইতিরও মনের কথা দুইটা একসাথে দেখলাম এটা জীবনও না এটা ওর মনের ভাষা একটা এটা তুমি বুঝো এটা আমি গাইস এটা হচ্ছে ওর মনের ভাষা ও আমাকে আই লাভ ইউ বলতেছে কিন্তু আমি এটা পাত্তা দিলাম না সো গাইস আমাদের সবার আজকের মতো মেহেদি দেওয়া শেষ দেখতে পাচ্ছেন তোমারটা একটু দেখাও এই যে দেখেন ওর মেহেদি অনেক সুন্দর হয়েছে ওর মেহেদি দেখেন ওর মেহেদি সবচেয়ে বেশি সুন্দর হয়েছে
গুড মর্নিং গাইস। সো গাইস আমরা অনেক সকাল সকাল উঠে গিয়েছি কারণ আজকে হচ্ছে আমাদের বাসায় বিয়ে। সো আমরা এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব। তো তোমাকে আজকে আমি রেডি করে দিব, কি বলো? আমাকে তুমি রেডি করে দিবা মানে? তোমার যা যা লাগে মেকআপ এতে এই যে এখানে কি কি দেয় যেগুলো পরে আরো। আরে এইগুলো তুমি পারবা না, আর সমস্যা না, আমারটা আমি না, করে ফেলতে আমি পারবো। তোমাকে আজকে অনেক সুন্দর করে মেকআপ করে দিব যাতে এই পুরো বাসার মধ্যে তোমাকে বেশ সুন্দর আমাকে লাগে। দেখে সবাই ভেগে যাবে, বলবে ও মাই গড এটা কে, শোনো, এটা কে। তোমাকে দেখে আজকে বউ জেলাস ফিল করবে, বলবো আল্লাহ আমার বিয়ে তো এত সুন্দর করে সাজছে। থাক, এই জন্যই তো চাই না আমি কারোর স্পেশাল ডে খারাপ করতে চাই না। না 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 খারাপ না, হবে না। না, তোমার তুমি স্পেশাল বুঝতেছো না, ওর একটা বিয়ে, ও চাচ্ছে যে ওকেই সুন্দর লাগুক। আমি যদি এখন এত বেশি সেজে যাই তাহলে ওর কষ্ট পাবে। আচ্ছা তাহলে তোমাকে একটু কম সুন্দর করে সাজাবো, কিন্তু অনেক সুন্দর হবে। আচ্ছা সাজো। ঠিক আছে, ড্রেস তুমি পরে মানে না না পরাই ড্রেস দিও। দরকার নেই আমার কিন্তু বাবা। না 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 শুনো, তোমাকে আজকে অনেক সুন্দর একটা আই লুক দিব যে এখান দিয়ে তুমি দেখে অবাক হয়ে যাবে, বলবে এত সুন্দর আই লুক, ও মাই এটা গড। তো আমি পারি, তোমার বউ কি কম সুন্দরী নাকি? এমনি না সাজলেও সুন্দর লাগে। শুনো তুমি যতটুকু পারো বাট আমার মতো এত ভালো পারবা না। দেখছেন সে লজ্জা পাচ্ছে। আচ্ছা, চলো চলো তাড়াতাড়ি মেকআপ বার করো, চলো না চলো। আমি সাজবো না। কেন সাজবা না? আমি এমনিই যাবো, কই এমনি যাবা? এমনি ন্যাচারালি যাবো। আল্লাহ আমার মান সম্মান কি থাকবে তুমি যদি এমনি যাও? না না, আমার মান সম্মান তো, তোমার মান সম্মান তখন থাকবে না তুই তুমি সাজা দাও তোমার বউকে, তখন মান সম্মান এই যে যাবে। মেয়ে মানুষ বেশি বুঝে এর জন্যই ভালো লাগে না, ভালো জিনিস তোমার ভালো লাগবে না তো। আচ্ছা তুমি চলো আমাদের আউটফিটটা সবাইকে দেখাই গাইসদেরকে। না তোমারটা আগে বের করো। আচ্ছা আমারটা বের করে আছে। সো গাইস দেখতেই পাচ্ছেন আজকে আমি খুবই সুন্দর একটা শাড়ি পরবো যেটা কিনা ব্ল্যাক এর মধ্যে আছে, আর এখান দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করা। এটা হচ্ছে আমার হাজবেন্ডের কিনে দেওয়া সেকেন্ড শাড়ি। ইয়েস, আর এটা কিনছিলাম আমার বার্থডেতে। হ্যাঁ ওর বার্থডে থেকে কিনে দিয়েছিল, বাট আমার এটা পরে আসলে ভালো কোনো পিকচার নেই। ফার্স্ট অফ অল এইটা, আর একটা হচ্ছে ওর সাথে আমার ম্যাচিং হয়ে গেছে আউটফিট, এই জন্য আমি এইটাই পরবো, আমি অন্য কোনোটা পরবোই না। গাইস আমার আউটফিট তো দেখালাম, এখন দেখাবো হচ্ছে আপনাদের ফেভারিট রাখি হোসেনের, যেটা কিনা ম্যাচিং এর মধ্যে আছে। তো এই হচ্ছে কি ওর আউটফিটটা, আমি দেখে এত সুন্দর, আমি বলছি তুমি এইটাই নাও, কারণ আমার সাথে ম্যাচিং হয়ে ওর যেতেছে শাড়ির গাইস। সাথে ম্যাচিং হয়ে গেছে এই জন্য পরে এটা হ্যাঁ। কিনে নিয়েছি, কারণ আমার কেনার কোনো প্ল্যান ছিল না। ওয়াও দেখো, oh my God, কি সুন্দর লাগবে আমাদের Wow. দুইজনকে আজকে আমরা পরলে। দুজন পুরো ম্যাচিং, দেখো A to Z। হ্যাঁ একদম ব্ল্যাক গোল্ড। ও মাই গড, ও মাই গড, আমার পার্সটাও ম্যাচিং করা কত সুন্দর লাগবে বল, আমার তো ভেবেই মানে আমি এখন তাড়াতাড়ি রেডি হবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো তোমাকে মেকআপ করে দিব। না 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 আচ্ছা একটা আই লুক দেই, তোমার যদি ভালো না লাগে তুমি আর করো না। আজকে কেন, অন্যদিন একটা করে দিও। এক চোখে দিব, চলো। না অন্যদিন গাইজ আপনারা বলেন যে যাতে রাকিব আমার সাথে ওই যে মাই হাজবেন্ড ডাজ মাই মেকআপ তোরা তো করমু আজকে তোমার ওই যে একটা মিস্টার এন্ড মিসেস হোসেনে ছাড়বো এটা প্লিজ, ওইটা করবো না, আমরা। আমার মান সম্মান থাকবো না তোমার, আজকে একটু মেকআপ তুমি একটা আই লুক বুঝতেছো না। দিব। সো গাইস এখন আমি ফাইনালি ওকে একটা সুন্দর আই লুক দিব, দেখতে পাচ্ছেন ও কতটা বেশি খুশি, কারণ আজকে ওকে অনেক বেশি সুন্দর লাগবে, তাই না বলো? কি না কি বলো? হ্যাঁ ও অনেক রিকোয়েস্ট করছে আমাকে, আমি আসলে ওকে সাজাইতে চাই নাই, বাট যেহেতু বউ এত রিকোয়েস্ট করতেছে ওর কাছ থেকে তো মানতেই হয়। মানে গাইস আমি যে কি করবো আমি বুঝতেছি না, আমাকে নাকি ও আজকে সাজাই দিবে। সো গাইস ফার্স্টে আমি দেখতে পাচ্ছেন আমার হাতের দুইটা কালার নিয়ে নিয়েছি, কারণ এই দুইটা দিয়ে এখন অনেক সুন্দর একটা কালার বানাবো আমি। চোখ বন্ধ করো। ওয়াও অনেক সুন্দর একটা লুক আসতেছে। আল্লাহ যেন আমাকে বুঝে যায়। না 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 কথা বলো না, কথা বলে নষ্ট হয়ে যাবে বুঝছো। আজকে আপনারা দিনের বেলায় ভূত দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তুমি কি নিজেকে ভূত বলো? বুঝলাম না তো। কারণ তুমি সাজাইতেছো তো তাই। তোমাকে আজকে যেই দেখবে সেই বলবে ওয়াও অনেক সুন্দর। তুমি আজকে ইয়ে পরে তো এই মাস্ক টাক্স পরে নিও যাতে তোমার চেহারা কেউ না দেখতে পারে। তাহলে মেকআপ করে লাভ কি? তাহলে সবাই বলবে ওয়াও ক্রাশ আমি বোরকা পরে নেই। বোরকা পরে থাকি। আচ্ছা কেমন সাজিতেছে রীতি? অনেক সুন্দর বাবা রে সাজাতে। বাবা, ফুও মারে দেখ, এক্সট্রা যে অ্যাকশন আছে ওগুলো ফু মেরে উড়াই দেয়। আল্লাহ এগুলো কি করতেছো নিচে? গাইস দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওকে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই না? তুই বলো হ্যাঁ হয়ে গেছে তাহলে শাড়ি পরে না। কত লিপস্টিক দিতেছো তুমি আমার? এটা 4-5 দিনের লিপস্টিক একসাথে লাগিয়ে দিতেছো। কই আমি তো একটুই দিলাম। হাসলে তো আমার আর্ট নষ্ট হয়ে যাবে, ও আমার মেকআপ নষ্ট করতেছে, বুঝলাম না তো। সো গাইস দেখতে পাচ্ছেন তাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, দেখি। ওয়াও এটা হচ্ছে তোমার লাইফের বেস্ট একটা মেকআপ, তুমি একটু দেখো, তুমি দেখলে খুশি হয়ে যাবে, বলবে এত সুন্দর মেকআপ। মেকআপটা দেখো কত সুন্দর হয়েছে। Oh my ওয়াও god, just looking like a ghost. ইতি আমার মেকআপটা কেমন হয়েছে? অনেক সুন্দর, মনে হচ্ছে কি ঘুষি মারছে দুইটা ব্লু হয়ে আছে। শোনিতি তোরও মেকআপ করে দেওয়া উচিত। না না না, থ্যাংক ইউ সো মাচ। আমি চাই তুমি ইতিকে মেকআপ আমি দাও। চলে যাই ভাই, আমি চলে যাই। ইতি হচ্ছে সে বলে রাকিবের সুন্দরী শালি, তো ওকে কালি বানাই দিব এখন। চলো কালকে আমাকে কালি বানাইছে, রং দেওয়া হয় না, আজকে আমি বাই দ্য ওয়ে ঋতু আজকে বেঁচে গেছে, কারণ ঋতু সকাল সকাল উঠে পার্লারে চলে গেছে, নাহলে ঋতুকে আজকে মেকআপটা আমি করে আমার দিতাম। ভুল হয়ে গেছে, আমি বাসায় ছিলাম, আমারও যাওয়া উচিত ছিল পার্লার, আমি যাই নাই। বাট নেক্সট টাইম আমরা ঋতুকেও মেকআপ করবো ইনশাল্লাহ। গাইস এখন দেখবেন আসল মেকআপ, আমি ওকে হাত ধরে ঘোরাবো আর ও ম্যাজিক হয়ে রেডি হয়ে আসবে। রেডি তুমি? 3 2 1 লেটস গো। ওয়াও
দেখো তোমাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমিও তো তোমাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সেটা বলো না কেন? গাইস আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদেরকে কেমন লাগতেছে। ওয়াও গাইস, আমরা যেরকম দুজনের জন্য পারফেক্ট ম্যাচ, আজকে আমাদের আউটফিটটাও কিন্তু একদম পারফেক্টলি ম্যাচ। সো গাইস এখন আমরা আমাদের টিমের সবাইকে নিয়ে আসবো। ওকে চলো নিয়ে আসি ওকে সবাইকে। তুমি আর আমি একটা জাম্প দিবার সবাই চলে আসবে, ঠিক আচ্ছা, আছে? হ্যাঁ, ready? 3 2 1 লেটস গো। সবাই চলে আসছে গাইস, সবাই আজকে বিয়ে খাবে। ওয়াও বিয়ে 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 বিয়ে। দেখেন ঋতু কত সুন্দর করে সেজেছে, ঋতুকে আমি সাজিয়ে দিয়েছি। ও থ্যাংক ইউ। এত সুন্দর বাবার বাবা আমি জীবনে কল্পনা করতে পারিনি। জয়কে দেখেন কত কিউট লাগতেছে। বলো তুমি সাজা দিছো এটা হ্যাঁ আমাকে? জয়কে আমি সাজিয়ে দিয়েছি। এবার তারপরে যে ওকে দেখেন আমাদের জন্য সবাই ওয়েট করতেছে, তো আমরা এখন উপরে যাব, হ্যাঁ। উপরে গিয়ে তাদের বিয়েটা করাই দিয়েছি না। অনেকদিন পর গাইস বিয়ে, অনেকদিন পর ফাইনালি শীতের মধ্যে আমরা একটা বিয়ে খাইতেছি, তাইলে মানে বলতে নেক্সট বিয়ে পারবো। জয় মামার, তারপর ঋতু, তারপর আমার। এই নেক্সট ভাইয়া। হ্যাঁ? ভাইয়াটা আমাদের বিয়ে হয়ে গেছে, আমি অনুষ্ঠান, অনুষ্ঠানের আমিও বলি ভাইয়া ভাইয়াকে কেন আবার বিয়ে দেওয়া হবে? না আমি ওটা বলতে চাই না, বলছি অনুষ্ঠানের কথা। হ্যাঁ, Guys, ঠিক আছে, আমি it's বউ okay. দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। চলো যাই, হ্যাঁ, চলো চলো বউ দেখতে চলো। আলহামদুলিল্লাহ 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 আমাদের আশামনির বিয়ে আমার আসার জন্য অনেক খারাপ লাগতেছে। সেই কত ছোট্ট একটা আশা ছিল, এখন কত বড় হয়ে গেল। আজকে আসার বিয়ে হয়ে গিয়েছে। দেখতে দেখতে সবাই বড় হয়ে যাচ্ছে, ঋতুও বড় হয়ে যাচ্ছে, জীবনও বড় হয়ে যাচ্ছে। আর এই দুজন তো বড় হয়ে গেছে অলরেডি, একজন বিয়েও করে ফেলছে। হ্যাঁ আমি বিয়ে করে ফেলছি, মানে কি আমার হাজবেন্ড আমার সামনে দাঁড়িয়ে আছে। তো যাই হোক বল তোর কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। নতুন জীবনে পা দিছস, এখন বুঝবি, একটু পরে বুঝবি, কয়েকদিন যাক গেলে বুঝবি কতটা মজা। কেন মাম্মি কি তোমার এতই জ্বালাইতো? না ও জ্বালায় না, ও অনেক না ভালো। না, ও বলতেছে ও যে আমাকে মানে দায়িত্ব জ্বালায়। বেড়ে যাবে। ও আমাকে জ্বালায়, তোমার হাজবেন্ড তোমাকে জ্বালাবে, ও ওইটা মিন ছি 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 আচ্ছা, wait, wait, আমি তোমাকে জ্বালাই, আমি তোমাকে জ্বালাই। তুমি এটা কেন বলছো যে বিয়ের দিন পরে যে কি জ্বালা? আরে এটা বুঝবি বললাম যে পরে। এখন দায়িত্ববোধ বেড়ে যাবে না। হ্যাঁ এটা তো বাড়বেই, নিউ যেমন এই লাইফ। তোমার কত খেয়াল রাখতে হয়, তোমাকে ছাড়া আমি খেতে পারি না, ঘুমাইতে পারি না, তো কত কষ্ট না আমার? আমি তোমার খেয়াল আগে তো রাখি আমি না? জন্মচেতে খাইতাম, জন্মচেতে ঘুমাই যেতাম, জন্মচেতে বাড়ি যেতাম, এখন তো এগুলো পারি না আমি। আমি তোমার খেয়াল রাখি না, সে তুমি রাখো। তো যাই হোক ঋতু তোর কেমন লাগতেছে বল, আমাদের আশা চলে যাবে। না চলে যাবে এটা দেখতে ভালো লাগছে না, বাট এমনি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সবকিছু হয়েছে, এটার জন্য অনেক বেশি ভালো লাগছে। তোর বোন চলে যাবে, তোর কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? এই আসে, ওকে একটু থাপ্পড় দাও না কেন? আচ্ছা কেন ভালো লাগতেছে? কারণ আপু যখন তুমি চলে যাবে তখন তোমার রুম আমার। ছি 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 রুমের জন্য আপুকে কেন ভাই এভাবে? তোমার তো রুম আছে, আবার আপুর রুম ও কয়দিন পরে বুঝবে, যখন আশা থাকবে না সত্যি সত্যি, তখন বুঝবে আসল কষ্ট। অনেক ভালো হবে, তখন বুঝবি। অনেক ভালো হবে। তো যাই হোক আমরা আজকে অনেক মজা দুষ্টামি করলাম, বউ আমাদেরকে অনেক সময় দিয়েছে, এখন বউ বাসায় যাবে, একটু রেস্ট করবে। সো কনগ্রাচুলেশন বউ, থ্যাংক ইউ। সেলিব্রেশন। সেলিব্রেশন। আমরা এখন চলে যাই। ওকে বাই বউ, আল্লাহ হাফেজ, ভালো থেকো আবার বউ। দাওয়াত দিও, কোনো একদিন রান্না করে খাওয়াই আমাকে। ওকে বাই। সো গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। তো আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। তো আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করছেন যে রাকিব তোমাদের 10 মিলিয়ন স্পেশাল ব্লগ কবে আসবে? তো আমাদের 10 মিলিয়ন স্পেশাল ব্লগ ভেরি সুন চলে আসবে। আমরা ওয়েট করছি আমাদের ডায়মন্ড প্লে বাটনের জন্য। ডায়মন্ড প্লে বাটনের জন্য অপেক্ষা করতে করতে গাইস 2 মাস কেটে গেল, কিন্তু এখনো ডায়মন্ড প্লে বাটনও আসলো না। ইনশাল্লাহ গাইস আমরা সামনের সপ্তাহের মধ্যে ডায়মন্ড প্লে বাটন পেয়ে যাবো, তারপর আমরা 10 মিলিয়ন স্পেশাল ব্লগ করবো। আমি তো অনেক 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 বেশি এক্সাইটেড, কজ ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে কোনো ব্লগার ডায়মন্ড প্লে বাটন পাবে, এটার জন্য আমি গাইজ অনেক বেশি এক্সাইটেড। আমি জানি তোমরাও অনেক বেশি এক্সাইটেড। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা দেখতে পারবো। অ্যান্ড গাইজ 10 মিলিয়ন স্পেশাল আমাদের অনেকগুলো ব্লগ আসতেছে, আর সবগুলো ব্লগ হবে দেশের বাইরে ইনশাল্লাহ। আমার একটু পাসপোর্ট ইস্যু হয়েছিল, যে কারণে এতদিন ধরে বলা হচ্ছিল বাট যাওয়া হচ্ছিল না। সো ফাইনালি আমার পাসপোর্ট আমি ঠিক করে ফেলেছি। আমার পাসপোর্ট একটা ইস্যু দিয়েছিল, যে ইস্যুটার জন্য এনআইডি কার্ডের প্রয়োজন ছিল, বাট আমার এনআইডি কার্ড ছিল না। যদিও এটা কিন্তু আমার ওল্ড পাসপোর্ট, নতুন পাসপোর্ট এখন দিয়ে দিয়েছি ভিসার জন্য, হয়তো বা 2-1 দিনের মধ্যে চলে আসবে। আসলে দেন আমরা সবাই মিলে আবার ট্যুর শুরু করবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবা, কারণ লাস্ট টাইম অনেক বড় একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি। আমাদের দুবাইতে ট্রিপ ছিল, হ্যাপি নিউ ইয়ার, ওইখানে যাওয়ার প্ল্যান ছিল, বাট আমি এতটা বেশি এক্সাইটেড ছিলাম যে আমি আমার পাসপোর্টের মেয়াদি চেক করি নাই। সো যাই হোক সব কিছু মিলে এখন অল ডান।
সো আপনাদের জন্য এখন অস্থির অস্থির ব্লগ আসবে, বাকি আপডেট আমি নেক্সট ব্লগে দিব। সো আজকের মধ্যে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর বাই দ্য ওয়ে গাইস, আমাদের অলমোস্ট 12 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। 2 মাসে অ্যাক্টিভ ছিলাম না, বাট তারপর আপনারা সবাই অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। 2 মাসে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ গাইস। আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসা রইল মন থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। নেক্সট টার্গেট 20 মিলিয়ন। আল্লাহ হাফেজ।